আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আজ আমরা একটু বাহিরে যাব। তো সকাল সকালই বের হব। তার জন্য এখানে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। আমি আসলে রুটি বানিয়েছে আম্মু। তো রুটি খেতে চাচ্ছি না, তার কারণে এখানে ডিম দিয়ে পাউরুটি ভেজে নিচ্ছি। তো ডিমের মধ্যে সামান্য চিনি দিয়ে তারপরে সুন্দর করে ভেজে নিলাম। তো আমরা যাচ্ছি মূলত বগুড়ায় যাচ্ছি। বগুড়া বলতে বগুড়া ছেড়েও একটু যেতে হবে। জায়গাটার নাম হচ্ছে বেতগাড়ি, বনানীর ওই সাইডে। বগুড়া থেকে একটু দূরেই হবে। আমি কখনো ওই জায়গায় যাইনি। তো যাব হচ্ছে ওখানে চক্ষু হাসপাতাল আছে, আমাদের উত্তরবঙ্গের সবথেকে বড় চক্ষু হাসপাতাল। সেখানে আব্বুর অপারেশন হয়েছিল চোখের। তো আব্বুর হচ্ছে আজকে চেক আপ ছিল। আর ইকরারও তো চোখের অ্যালার্জি, তো ইকরাকেও একটু দেখাবো, তার কারণেই যাওয়া। আর বাসায় আবার একা থাকবো, আব্বু আম্মু দুইজনেই যাবে। তার জন্যও যাচ্ছি। তো দেখা যাক কতটুকু কী করতে পারি। তো এই সকাল সকালই বের হতে হইতো। সকাল ৮টার মধ্যে আব্বুরা যায়, কিন্তু আজ একটু লেট হয়ে গিয়েছে। ইকরাকে রেডি করতে করতে ৯টা, সাড়ে ৯টা বেজে গিয়েছে। তো যাই হোক, আমরা নাস্তা করে তারপরে এই যে রওনা দিয়ে দিয়েছি। সিএনজি নিয়ে নিয়েছি একটা। এটা হচ্ছে ডিরেক্ট আমাদের রেখে আসবে। তো আমি হচ্ছে এখানে আগে কখনো আসিনি। আব্বুর তো অপারেশনের মধ্যে আমি ঢাকাতেই ছিলাম। এই যে হসপিটালে আমরা চলেও আসছি। আব্বু হচ্ছে ভিতরে টিকিট নিচ্ছে। টিকিট নিতে হয় এখানে ডাক্তার দেখানোর জন্য। তো এই যে নিচে এখানে সব ডাক্তাররা দেখে, আর উপরে হচ্ছে হয়, অপারেশন হয়। তো আব্বুর হচ্ছে এক চোখে অনেক আগে লেন্স পরানো হয়েছিল অন্য হসপিটাল থেকে, আর এই চোখে আবার লেন্স পরানো হয়েছে এই হসপিটাল থেকে। মানে এক চোখে অন্য হসপিটালে লেন্স পরাইছে, আবার আরেক চোখে এই হসপিটালে লেন্স পরাইছে। তার চেক আপ ছিল আজকে। তো আব্বু ওইদিকে টিকিট নিচ্ছে, আর আমরা একটু বাহিরে ঘুরে দেখছিলাম। জায়গাটা অনেক বড়, বাহিরে সুন্দর গাছপালা আছে। এরিয়াটা অনেক বড়। হাসপাতালটা এই যে এই এরিয়ার মধ্যেই করা হয়েছে। তো ইকরার হচ্ছে আমরা করিনি, ডাক্তার দেখানো হয় নাই। আব্বুর ডাক্তার দেখাতে দেখাতে অনেক লেট হয়ে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছিল। তো আমরা ডাক্তার দেখাই নাই। তো যাই হোক, আমরা বাইরে ঘুরে দেখছিলাম। তারপরে এখানে আবার অনেকভাবে ডাক্তার দেখে। মানে প্রথমে ২-৩টা আগে নার্স দেখে, চোখ মানে পরীক্ষা করে নেয় আগে, তারপরে আবার ডাক্তারের কাছে পাঠায়। তো হচ্ছে আব্বু ওই যে ডাক্তার দেখাচ্ছিল, আমরা বাইরে বসেছিলাম। ইকরা মাশাআল্লাহ যেখানেই যায় অনেক শান্ত থাকে, কোনো কান্নাকাটি কিচ্ছু করে না। এই যে খেলা করছে, ওর জন্য হচ্ছে আমি একটু ফিডার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো ফিডারটাই শুধুমাত্র খেয়েছে, তাছাড়াও কিচ্ছু খায় নাই। ও হচ্ছে ঘুমিয়েছে বাকি রাস্তা, যাওয়ার সময় পুরো রাস্তা ঘুমিয়ে গিয়েছে, আসার সময়ও সারা রাস্তা ঘুমিয়ে গিয়েছে। তারপরে এই যে আমরা হচ্ছে ডাক্তার দেখানোর পরে একটু বগুড়ার মধ্যে যাচ্ছিলাম, শহরের মধ্যে যাচ্ছিলাম। দুপুরে হচ্ছে লাঞ্চ করে তারপর বাসায় যাব। দুপুর অলরেডি হয়ে গিয়েছে, 2টা বাজে। তো বগুড়ার ভিতরে একটু যাব, গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাব। তো ইকরা হচ্ছে বেশিরভাগ সময়ই ঘুমিয়েছিল। এই যে আবারও ঘুম দিয়েছে। আমরা চলে আসছিলাম ওই যে দত্তবাড়ি, কাচ্চি ভাইয়ে চলে আসছিলাম। তো এখান থেকে আমরা লাঞ্চ করে তারপর বাসায় চলে যাব। ইকরা একেবারে পুরা সময় এখানে ঘুমিয়েছিল। তো আমরা ভিতরে গিয়ে দেখলাম যে এখনও ফাঁকাই আছে। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, এখন ধীরে ধীরে লোকেরা আসবে। আমরা যখন চলে আসি তখন আবার উপচে পড়া ভিড় ছিল। আসলে বগুড়ার মধ্যে কাচ্চি ভাইটা নিয়ে আসার পরে ভালো হয়েছে। আমি এর আগেও এখানে আসছি, ৩-৪ বার আসছি। তো কাচ্চি ভাই আনাতে এখানে সবাই অথেন্টিক কাচ্চিটা খেতে পাচ্ছে। তাছাড়া বাকি জায়গাগুলো কাচ্চি আমার ভালো লাগেনি বগুড়ার মধ্যে, আমি কয়েক জায়গাতেই খেয়েছি। তো আমরা এখানে অর্ডার দিয়ে ওয়েট করছিলাম। অর্ডার দিয়ে এখানে আমরা ওয়েট করছি, আর ইকরা হচ্ছে আমার কোলে একবারে সেই ঘুম দিয়েছে। তো আমরা হচ্ছে 3 জনা সিঙ্গেল প্ল্যাটার নিয়েছি, জালি কাবাব নিয়েছি, আর হচ্ছে বাদামের শরবত নিয়েছি। আমার হচ্ছে বাদামের শরবত অনেক বেশি পছন্দ, আমি বোরহানি খেতে পারি না, বাদামের শরবতটাই বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে ইকরাকে নিয়ে আছি, আর আম্মু আব্বু ওরা আগে খেয়ে নিচ্ছে, তারপরে ইকরাকে ওরা নিবে, আমি তারপরে খাবো।
তো লাঞ্চ তো আমি এত তাড়াতাড়ি করি না। আমার লাঞ্চ করতে, করতে বিকাল হয়ে যায়। কখনো ৪টা বাজে, আবার ৪টার পরেও খাই, এরকম। তা আমার আসলে ব্রেকফাস্ট করতেও দেরি হয়, লাঞ্চ করতেও দেরি হয়, আর রাতের খাবার তো একেবারে বলাই যায় না। ১২টার পরেও কখনো খাই। ইকরা তো রাত জেগে থাকে, তো রাত্রে খেতে, খেতে একটু লেট হয়ে যায়। তো আমরা এই যে রাস্তার পাশে যে টেবিলটা ছিল, আমরা এই পাশে বসেছিলাম। তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমি এখানে খেয়ে নিব। তো ওদের কাচ্চিটা আগের থেকে একটু কেমন যেন লাগলো। আজকে খুব বেশি একটা ভালো লাগেনি। যদিও বা নতুন ডেক থেকে আমাদের খাবার দিয়েছে, আমরা ১ম থেকে খাবারই পেয়েছি। তারপরেও খুব একটা বেশি ভালো লাগেনি কেন জানি। তারপর বাসায় আসার সময় একটা পার্সেল নিয়ে আসছিলাম। আর বিকালে তো আস্তে, আস্তে আমাদের ৫টা বেজে গিয়েছিল। তারপরে আম্মু বলল, "কি নাস্তা খাবে?" তো আমি বললাম যে, "শুধু চা খাবো, আর কিছু খাবো না।" তো এখানে চা দিল, বিস্কিট দিল। আর আম্মুর কাছ থেকে চা যদি নিই তাহলে একেবারে গামলা ভরে চা দেয়। এই পুরা মগ ভর্তি আমাদেরকে চা দিয়েছিল। যাই হোক, আম্মু চা বেশি খায়, আম্মু এরকম মগ ভরে চা খায়। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।